প্রচন্ড ঠান্ডায় চারিদিকে অবস্থা খারাপ, আমারও গলা ভেঙে গেছে, কিন্তু তারপরেও জোর করে ভিডিও করতে বসলাম কারণ 2025 সাল শেষ হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনাদেরকে একটু জানানো উচিত যে আমি আসলে 2025 সালে কি কি কিনলাম, কোন জায়গায় মারা খাইলাম এবং কোন কোন পার্সেস গুলো আমার আসলে 2025 সালে বেস্ট ছিল। কারণ কি 2025 সালটা আমার জন্য, আমার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়ে আমি বেশ কিছু জিনিস কিনছি। এই বছরে অনেকগুলো স্পন্সর থেকে পেয়েছি, অনেকগুলো কোম্পানি ফ্রিও গিফট করছে, অনেক কিছু ইউজ করছি। আমার কাছে মনে হলো যে আপনাদের একটু জানানো উচিত, তাহলে 2026 সালে যেও আপনাদের অনেক ডিসিশন নিতে সহজ হবে। তো 2025 সালে আমার সব থেকে এক্সপেন্সিভ এবং সব থেকে বেস্ট পার্সেস ছিল এই যে ম্যাকবুক M4 ইয়ারটা দেখতেছেন। এই ল্যাপটপটা কেনার পরে আমি আমার 1.5 লাখ টাকা দামের যে পিসি ছিল সেটাকে ডিসমেরে দিয়েছি, অনেক টাকা লসে বিক্রি করছি। তার কারণ হলো এই ল্যাপটপটা আমাকে যে পাওয়ার ডেলিভার করতেছে সেটা দিয়ে আমি যেখানেই যাই, এটা কেনার পর আমার যেটা হয়েছে কি, আগে কোথাও ঘুরতে গেলে আমি কন্টেন্ট দিতে পারতাম না, এখন আমি যেখানেই যাই আমার সাথে এই পাওয়ার হাউসটা থাকে এবং এটা দিয়ে আমি যে কোনো জায়গায় বসে এডিট করে ভিডিও আপলোড করতে পারি। এবং যখন আমি স্টুডিওতে থাকি তখন এটাতে এক্সটার্নাল ডিসপ্লে লাগাইয়া ফুল একটা ওয়ার্ক স্টেশন বানাই ফেলতে পারি। এবং এইটা আমি কিনছিলাম 1,16,000 টাকা দিয়ে, এখন 1,03,000 4,000 টাকার আশেপাশে পাওয়া যায়। শুধুমাত্র 25 সালে না, 2026 সালে এসেও বেস্ট সেলিং একটা ল্যাপটপ হবে এবং যারা পোর্টাবিলিটি এবং প্রোডাক্টিভিটির জন্য কিনতে চান চোখ বন্ধ করে কিনতে পারেন। এরপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সেস আমার জন্য ছিল, খুবই ইফেক্টিভ ছিল আমার চ্যানেলের জন্য, হলিল্যান্ডের লার্ক M2 মাইক্রোফোনটা। এটা আমি যখন কিনছিলাম তখন 16,000 টাকা, এখন এটা বছরের শুরুর দিকে আমি কিনছিলাম। ওই সময় আমার কাছে 16,000 টাকা অনেক, কারণ চ্যানেল থেকে অত ইনকামও হইতো না, আর সেই সময় এরকম একটা ইনভেস্টমেন্ট করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি এর আগে M1 ইউজ করতাম। ওইটা থেকে এইটাতে আসার পরে যেটা হয়েছে কি, পোর্টাবিলিটি, বিভিন্ন জায়গায় কন্টেন্ট করা এবং আমার সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে। সো এটার কারণে আমি অনেক আউটডোরেও কন্টেন্ট করতে পারছি। তো আমার কন্টেন্টের গেমটা কিন্তু এই মাইক্রোফোনটার কারণ হয়েছে। এখন এটা অ্যারাউন্ড 14,000 টাকা বা 15,000 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। তবে যারা আসলে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, এটা আমার মনে হয় যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে ওয়ান অফ দ্য বেস্ট পার্সেস হবে। এবং এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ এবং এক্সপেন্সিভ পার্সেস ছিল আমার জন্য এই গ্যালাক্সি ফ্লিপ 6 ফোনটা। এটা আমি কিনছিলাম শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এর আগে আমি ফ্লিপ 3, 4, 5 সবই রিভিউ করছি। রিভিউ করার পরে একটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝে ফেলছিলাম, এটা দিয়ে যদি আমি কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি বানাইতে পারবো, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের কম্পোজিশন আমি ক্রিয়েট করতে পারবো। এইটা কেনার পর আপনারা দেখছেন আমি আউটডোরে কন্টেন্ট বানাইছি, ডে উইথের কন্টেন্ট বানাচ্ছি, রিয়েল ইউজার এক্সপিরিয়েন্সের কন্টেন্ট বানাচ্ছি, বিভিন্ন ধরনের শর্টস বানাচ্ছি। আমি কিন্তু এই ফোনটাই ব্যবহার করি। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই আউটডোরের ভিডিও কি দিয়ে করছেন। গ্যালাক্সি ফ্লিপ 6টা 2025 সালে আমার ওয়ান অফ দ্য বেস্ট পার্সেস ছিল এবং এই ফোনটা অ্যাজ এ ফোন হিসেবে কেনা রিস্কি। যেই আমার হাতে দেখে ভয় পায় যে এতদিন এভাবে চালাচ্ছ, কি হবে না হবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফ্লিপ ফোনটাই আমি একমাত্র ফুল পোটেনশিয়ালিটি দিয়ে ব্যবহার করছি, মানে এত হেভি ইউজ কেউ করে না। যারা রেগুলার ভিডিও দেখেন তারা কম বেশি জানেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পার্সেস ছিল আমার জন্য, আমি এটা কেনার পরে দেখছি যে আমার লাইফটা কত ইজি হয়েছে। সেটা হলো এলডিনোর এই যে ট্রাভেল অ্যাডাপ্টারটা, পাওয়ার স্ট্রিপ হিসেবে কাজ করে এবং চার্জার হিসেবেও কাজ করে। এটাতে সব ধরনের পোর্ট সিলেকশন আছে, অর্থাৎ আমি যে কোনো জায়গায় আসলে এটা প্লাগ ইন করতে পারি এবং এখানে 3টা পোর্ট রয়েছে। তো এটা কেনার পর আমার হয়েছে কি, যত ফোন রিভিউ করি একসাথে 2-3টা ফোন চার্জ করতে পারি, আবার আমার ল্যাপটপ বা যা আছে সেগুলোকেও চার্জ করতে পারি এটা দিয়ে। অর্থাৎ এটা কেনার কারণে অনেকগুলো চার্জার বহন করার যে হ্যাসেলটা সেটা কমছে এবং কোথাও ঘুরতে গেলে জাস্ট এই জিনিসটা নিয়ে গেলে একদম অল ইন অ্যান্ড সলিউশন আমি পেয়ে যাই। আমার এই ম্যাকবুক এয়ারেও ওইটা দিয়ে আমি চার্জ করি 65 ওয়াট দিয়ে। আর এরপরে একটা পার্সেস ছিল এক্সপেন্সিভ, কিন্তু ওইটা আমার সব থেকে মারা খাইছি 2025 সালে আমি বলবো, সেটা হলো যে গ্যালাক্সি বাডস 2 প্রো। এটা আমি কিনছিলাম খানিকটা আবেগেই পড়ে, 12,000 টাকা দিয়ে কিনছিলাম। কারণ ছিল আমি যে স্যামসাং ফোন ব্যবহার করি, আমার কাছে মনে হলো যে সব মিলিয়ে একটা ইকোসিস্টেমে যাবো, ভালো সাউন্ড কোয়ালিটি, কথাবার্তা বলার জন্য ভালো হবে। তবে কেনার পর আমি যে জিনিসটা খেয়াল করলাম, অ্যাপেলের ইকোসিস্টেমটা যত সিমলেস না, এটার সাথে অত ভালো মজা নাই। আমি যেমন কথা বলতে গেলে অটো রিসিভ করতে হয়, এটা ভয়েস কন্ট্রোল দিয়ে কাজ করা যায় না। আবার বেশ কিছু আপডেট আসার কারণে এখন অটো রিসিভ হয় মেসেঞ্জারের কলটা, যেটা আগে হইতো না। সো ওভারঅল যদি আমি 12,000 টাকা পার্সেস ধরি তাহলে এটা আমার সব থেকে বড় ভুল ছিল, কারণ আমি যদি থার্ড পার্টি অন্য কোনো ব্র্যান্ডের কিনতাম তাহলে 5-6 হাজার টাকা এর থেকে মানে ভালো পাইতাম টু বি অনেস্ট। কিন্তু এই জিনিসটা আমি যে বললাম আবেগে পড়ে কিনছি, যে কারণে আমার কাছে মনে হচ্ছে 2025 সালে সব থেকে ওর্স পার্সেস ছিল আমার কাছে। আর এছাড়া অনেক গ্যাজেট, অনেক কিছু আমি রিভিউ করছি, বাট অ্যাকচুয়ালি আসলে রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে মানে প্রতিদিন আসলে ওই টাইপে ব্যবহার করা হয়নি। আপনারা 2025 সালে কি কি কিনছেন, কে কি কিনে মারা খাইছেন, বা 2026 সালে কার কি কেনার ডিসিশন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভয়েসটা একটু অন্যরকম হইতে পারে, ঠান্ডা লাগছে, চারিদিকে অনেক ঠান্ডা, ভিডিও করতে গেলেও অনেক কষ্ট হচ্ছে, কেমন জানি একটা আলসামি কাজ করতেছে ভিডিও করতে গেলে। ঘুমাই থাকলে ঘুমাই থাকতেছি, কাজকর্ম অনেক আটকে আছে। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।